এদিকে বেড় মজুরের ঝুপখালিতে বিক্ষোভ গ্রামবাসীদের। কি অভিযোগ রয়েছে? অভিযোগ সেই জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ উঠছে এবং এইবার অভিযোগ শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে। ভেড়ির আলাঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ গ্রামবাসীদের, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ, বেড় মজুরের ঝুপখালিতে বিক্ষোভ গ্রামবাসীদের। জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ, শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ। ভেড়ির আলাঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ গ্রামবাসীদের। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি। এক জায়গায় আসো। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ, তবে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে নয়, শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ। দেখতে পাচ্ছেন আপনারা সেখানে গ্রামবাসীরা ক্ষুব্ধ এবং সেখানে আলাঘরে এবং ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ গ্রামবাসীদের। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন, সাধারণ মানুষ অগ্নিসংযোগ করছেন, ভাঙচুর করছেন, কারণ বেড় মজুরের ঝুপখালিতে এই বিক্ষোভ, কারণ জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ। বিভিন্ন অভিযোগ, একাধিক অভিযোগ সন্দেশখালীতে, একাধিক অভিযোগ, সেই অভিযোগ সামনে আসছে, একে একে সেই অভিযোগ সামনে আসছে। আর এবার শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কি পরিস্থিতি, কি অভিযোগ? দেখো, এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে বেড় মজুর 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ঝুপখালি, সেই ঝুপখালিতে একটি মাছের ভেড়ি রয়েছে, যে মাছের ভেড়িটি গফফর মোল্লা নামে এক ব্যক্তির বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। আর যে গফফর মোল্লা শেখ সিরাজউদ্দিনের ঘনিষ্ঠ, অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ঘনিষ্ঠ। সেখানে গ্রামবাসীরা সেই ভেড়ি যে আমাদের কাছে যে ভিডিও ক্লিপিংস এসে পৌঁছেছে, সেখানেও কিন্তু যে বক্তব্য শোনা যাচ্ছে, তাদের বলা, গ্রামবাসীরা বলছেন যে এই ভেড়ি জোর করে মাটি কেটে দখল করা হয়েছে, তারা এই ভেড়ি চান না এবং সেই কারণেই তারা সেই আলাঘরে ভাঙচুর লাগিয়ে সেখানে আগুন লাগিয়ে দিয়েছেন। এমন একটা সময় যখন সন্দেশখালী দুটি ব্লকে, বিশেষত সন্দেশখালী এলাকায় জোর করে জমি দখল নিয়ে পর যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের নিষ্পত্তি হবে বলে ডিজি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এদিন সন্দেশখালী ছাড়ার আগে সেই আশ্বাস দিয়ে সন্দেশখালী ছাড়েন। এমন এক সময় যখন তিনি বলেন যে শেখ শাহজাহান সহ যারা আইন ভেঙেছে সকলে গ্রেপ্তার হবেন, ঠিক তার সন্দেশখালী ছাড়ার পরই কিন্তু ঝুপখালিতে এই ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত সেখানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই পুলিশ সূত্রের খবর। বেশ, নজর রাখো সৌরভ, আপাতত ধন্যবাদ। তোমাদের অবজেকশন কি বলো? এইটা হচ্ছে বেড় মজুর 2। বেড় মজুর 2 দেখুন এরকম ভাবে বেআইনি ভাবে সিরাজ উদ্দিন, বেআইনি ভাবে এইসব সেই ব্যক্তিগুলো দেখুন, এইসব সেই ব্যক্তিগুলোকে দেখুন। আগুন ধরে দি, বলো।